কাজ থেকে যখন আসলেন নবীজি বললেন, আবু লাহাব একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কুরআন নিয়ে আসলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআন নাজিল করলো, আবু লাহাব আরো তেলে বেগুনে আপনার জ্বলে উঠলো। বাড়িতে যাওয়ার পর ছেলেকে ডাকলেন, হে উতবা উতাইবা, আমার বিরুদ্ধে কোরআনে কারিমের আয়াত নাজিল করেছে, আল্লাহর কাছে নালিশ দিয়ে তোর শ্বশুর মুহাম্মদ, আমার মনে হচ্ছে এখন একসানে যেতে হবে, নবীজির কন্যা উম্মে কুলসুম এবং রুকায়াকে এই মুহূর্তে তালাক দিতে হবে, তাদেরকে রাখা যাবে না আমাদের বাড়িতে। আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবা পাগলা কুকুরের মতন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সামনে গিয়ে হাজির হলো। বলো নাউযুবিল্লাহ। কুষ্টিয়া জেলার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন, উতবা গিয়ে নবীজির কলার চেপে ধরলেন। আল্লাহ নবী দুঃখ ভরা ক্লান্ত মন, এমন আচরণ করবে জামাই কখনোই কল্পনা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জুব্বা মুবারক জামা পর্যন্ত উতবা শয়তান আবু লাহাবের ছেলে ছিঁড়ে ফেললো। শুধু ছিঁড়লই না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সামনে দুই ছেলে আবু লাহাবের তারা নবীজির দুই কন্যাকে তারা তালাক পর্যন্ত দিয়ে দিল। আল্লাহর নবীজির জুব্বা মুবারক উতবা যখন টান দিয়ে ছেড়ে ফেলেছে, নবীজির জুবানে তখন বাহির হয়ে গিয়েছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। ওগো আল্লাহ, তুমি সব দেখছো, মাজরা কেমন আচরণ আমার সঙ্গে করলো। আল্লাহ, আমি বদদুয়া করে দিলাম, আমি তো বদদুয়া করি না, কিন্তু আজকে আমার জুবান দিয়ে বাহির হয়ে গিয়েছে। আল্লাহ, পৃথিবীর কোনো একটা কুকুর যেন তাকে যেন ছিঁড়ে ছিঁড়ে তাকে খায়। নবীজির বদদুয়া ডাইরেক্ট অ্যাকশন, সাথে সাথে কবুল হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কয়েকদিন পরে এই উতবা সিরিয়ায় যাবেন ব্যবসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলেন। এর পূর্বে যদি আর একটু যাই, আবু লাহাব দুইটা পাথর নিয়ে আল্লাহর নবীজির দিকে নিক্ষেপ করেছিলেন। দুইটা হাত দিয়ে আল্লাহর নবীজির কাছে পাথর ছুড়ে দিয়েছিলেন, এই জন্য দুই হাতের কথা ধ্বংস হয়ে যাক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে নাজিল করে দিয়েছেন। পাশেই জঙ্গল ছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা ইসলাম গ্রহণ করেন নাই, হরিণ শিকারের জন্য গেছে, হরিণ ধরে ফেলেছেন। এই মুহাম্মদ দেখো তাকে পাথর নিক্ষেপ করে দেখো আবু লাহাব ক্ষত করে দিয়েছে। হযরতে আমির হামজা দৌড়াতে দৌড়াতে এসে নবীজির এই আপনার অবস্থা দেখে মধুর কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলাম গ্রহণ করলেন। সর্বপ্রথমে আমির হামজা জোরে বলি সুবহান। ইসলামের ভিতরে এক প্রকারের শক্তি, ক্ষমতা, দবদবা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। একটু চা দিয়ে না, একটু চার ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন আমির হামজার ইসলাম গ্রহণ করায়। কিন্তু ওই শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক ছিল যে উতাইবা সফরে গেলেন, সিরিয়ার সফরে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। একদিন রাত্রবেলায় অবস্থান করার জন্য তাঁবু গাড়লেন। গভীর রাত, এই উতবা তার মনের ভিতরে এক প্রকার তার ভিতরে ওয়াসওয়াসা এবং ভয় ভীতি ঢুকে গিয়েছে। যাত্রী দলকে বললেন, এখানে তাঁবু গেড়েছেন, আমি কোথায় ঘুমাবো? বললে তুমি এখানে ঘুমাবে। যাত্রী দলের কাছে উতাইবা তিনি বললেন, দাবি জানালেন, আমার মনের ভিতরে কেমন জানি ভীতি কাজ করছে, আমার মনে হয় কোনো বাঘ এসে যেন আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যাত্রী দলে না, তোমরা যদি আমার থাকার জন্য একটু উঁচু জায়গা, কোনো জায়গায় তোমরা যদি আমার ব্যবস্থা করে দাও, তাহলে আমার একটু মনের শান্তি হয়ে যাবে। ভাইরা আমার, মঞ্চ তৈরি করা হলো, উতাইবার জন্য উপরে শুয়ে থাকবে, কিন্তু নবীজি তার জন্য বদদুয়া করে দিয়েছেন,
আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, যে কোনো একটা কুকুর তার কাছে এসে তাকে আক্রমণ করবে, তাকে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বদদুয়া আল্লাহ পাকের দরবারে আপনার কবুল হয়ে গিয়েছে। রাত গভীর হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, বন্ধুগণ আমার, গভীর রাত্রবেলায় আল্লাহ পাক কুদরতিভাবে একটা বাঘ পাঠিয়ে দিয়েছেন। এই বাঘ এসে সমস্ত যাত্রী দলের কাছে, তাদের নাকের কাছে মুখ নিয়ে গিয়ে বাঘ ঘ্রাণ শুকতে আরম্ভ করেছে, শরীরের কাছে তাদের ঘ্রাণ শুকতে আরম্ভ করেছে। একজন যাত্রী দলের ভিতরে একজন ব্যক্তি, তিনি বললেন, আমি দেখলাম হঠাৎ করে বাঘ ঢুকেছে, আমি ঘুমের ভান করে দেখলে থাকলাম, কিন্তু বাঘটা প্রত্যেকের নাক আর শরীর শুকতে আরম্ভ করেছে। বাঘ আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার নবীজি জুব্বা মুবারকে হাত দিয়েছে, যেই ব্যক্তি আমার নবীজি তার জন্য বদদুয়া করে দিয়েছেন, তাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আর দুনিয়ায় রাখতে চাই না বলে আল্লাহু আকবার। আজও পৃথিবীতে নবীর ওয়ারিস যারা, হাক্কানি উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা যারা, নবীর মতন আচরণ তাদেরকে কষ্ট দিয়ে যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হক্কানি উলামাদের বদদুয়া লেগে এই জালিম আজকে আপনার দুনিয়ার থেকে ধ্বংস হয়েছে। কথা ঠিক ঠিক নয়? হক্কানি উলামায়ে কিরাম, হক্কানি বুজুর্গ, দিনদার তৌহিদি পরহেজগার, কোরআন পড়নেওয়ালা মানুষগুলি, দিনদার পরহেজগার মানুষগুলি, এদের মুখ থেকে শব্দ বদদুয়া হিসাবে যখন বাহির হবে, জালেমের জন্য আল্লাহ পাক সেটাই তার পতনের জরিয়া বানিয়েছে। কথা ঠিক ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাঘ ঘ্রাণ শুকতে লাগলো। ঘ্রাণ শুকতে শুকতেই উতাইবার কাছে গিয়ে তার গলা চেপে ধরে তার ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাকের কোরআন বললেন, হক্কানি উলামায়ে কিরাম, নবীজির বদদুয়া যাদের জন্য লেগে গিয়েছে, আল্লাহর কোরআন বলেন, ইন্নাল্লাযীনা ইউদুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ, যারা আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বদদুয়া করে দিয়েছেন। আর এই রসুলের ওয়ারিস যারা, হক্কানি আলেম ওলামা যারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের সঙ্গেও যদি খারাপ আচরণ করে, তাদের বদদুয়ায় তারা দুনিয়ায় থেকেই তারা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক ঠিক নয়? তাহলে এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করবে না? শিরিক করবে না, মুশরিক হবে না, তোমরা মুমিন হও, মুমিন হও, মুমিন হও। আল্লাহর কোরআন বলেন, মুমিন তারা কারা? কারা মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু জিকির লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন না তো ভাই? আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। সরাসরি কোরআনে কারিমের তাফসীর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কত আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। তাহলে মুশরিক হবে না, শিরিক করবে না। তোমরা শিরিক করে তোমাদের ঈমানগুলি বরবাদ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ ঠিক মতন চিনি কিনতে পারে না, মানুষ ঠিক মতন আপনার বেগুন রমজানের চপ খাবে, তাও খেতে পারে না। কিন্তু উনি বললেন, তোমাদের বেগুনের চপ খাওয়ার দরকার নাই, তোমরা কুমড়া দিয়ে চপ বানিয়ে খাও।
খেলাম আমরা কুমড়া দিয়ে চপ বানিয়ে, তার মানে বাবার নামে কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়ে রাস্তার সামনে খাড়া করবে, মুমিন তা মেনে নেবে না। এগুলি মুমিনের হৃদয়ে রক্ত খনন হয়, মুমিনের অন্তরের ভিতরে। সম্মানিত ভাইরা, অতএব আসুন শিরকের অপোজিট মুমিন, প্রকৃত মুমিন হতে হবে আমাদেরকে। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিন হলো তারা যারা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে তারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে তারা মেনে নেবে এবং রাসূলকে তারা নেতা হিসাবে মেনে নেবে। আল্লাহর কোরআন বলেন, থুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর মুমিন প্রয়োজনে তারা আল্লাহর রাহে বুকের তাজা রক্ত ঢেলে দেবে। আর মুমিন প্রয়োজনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা প্রয়োজনে তাদের সম্পদ দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে মুমিন, আল্লাহ পাক মুমিনের তালিকা ধরেছেন, মুশরিক হয়ো না, মুনাফিক হয়ো না। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিয়ামতের ময়দানে বলবে আমরা তো ঈমানদার, আমরা মুমিন। মুনাফিকরা তারা বলবে, আল্লাহর কোরআন বলেন ওমা হুম বিমুমিনিন, তারা প্রকৃত ঈমানদার নয়। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এজন্য মুমিন হতে হলে পারে আল্লাহর কোরআন বলেন, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা তা হবে না। মশারির ভিতরে যদি অর্ধেক শরীর রাখেন, মশারির বাইরে যদি অর্ধেক শরীর রাখেন, তাহলে মশা লাগবে কি লাগবে না? মশা লাগবে। আল্লাহর কোরআন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, তুমি মুমিন হতে পারবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হও, দাখিল হয়ে যাও। হে মুমিন, মুমিন মুমিন মুসলমান সকাল যখন হবে তারা নামাজ আদায় করবে, কারণ আল্লাহ পাক নামাজ আদায় করার জন্য বলেছেন। মুমিন সে যদি ব্যবসায়ী হয়, ব্যবসার ভিতরে চলে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন যে তোমরা ইনসাফের সাথে ওজন দেবে, ব্যবসার ভিতরে তোমরা মানুষকে ধোকা দেবে না। সে যদি চাকরিজীবী হয়, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে যেমন ব্যক্তি তার জন্য কোরআনে কারিমের ভিতরে বলে দেন, যোহরের নামাজের সময় মুমিন অফিস আদালত ছেড়ে নামাজে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে যেই কথাগুলি মানার জন্য বলেছি, যারা মুমিন হবে তারা পূর্ণাঙ্গভাবে মেনে নেবে, আর যারা মুনাফিক হবে তারা কোরআনকে পূর্ণাঙ্গভাবে মানবে না। কথা ঠিক কি ঠিক নয়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন মুমিনের খাতায় নাম লিখিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন, সর্বহারা হয়েছেন, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। পরীক্ষা দিয়েছে তারা, পরীক্ষার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুমিন বলে বিবেচনা করেছেন। জোরে বলি সুবহান। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ইমানদারের দাবি করবা আর আমি আল্লাহ পরীক্ষা নেব না, তা কোনোদিন হয় না। যার ইমান যত বড়, আমি আল্লাহ পাক তার পরীক্ষা নেব তত বড়। এই জন্য মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, পরীক্ষা নেবেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
পরীক্ষা নেবে মুমিন, সর্বলাইনে মুমিনের পরীক্ষা নেবে। হে মুমিন, নামাজের মাধ্যমে তোমার পরীক্ষা হবে। ফজরের নামাজ ঠান্ডার সময় পরীক্ষা হবে। ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তোমার পরীক্ষা হবে। সাহাবায়ে কিরাম পরীক্ষা দিয়েছেন, তাবেঈ পরীক্ষা দিয়েছেন, নবীগণ পরীক্ষা দিয়েছেন। বাংলার তাওহীদি জনতা ইসলামকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নবীজির খচিত পতাকা আসমানে পথ করে উড়ানোর জন্য পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা সংগ্রামে আপনাদেরকে যদি আহ্বান করা হয়, প্রয়োজনে বুকের তাজে রক্ত ঢেলে দিতে হতে পারে। এই শরীক কারা হবেন? আল্লাহকে হাত তুলে দেখা। সম্মানিত ভাইরা আমার, মুমিন সর্ব অবস্থায় তার পরীক্ষা, সর্ব অবস্থা পরীক্ষা হয়। ঠান্ডার সময় ফজরের নামাজের সময় মুমিন চেনা যায়, কথা ঠিক ঠিক না? ঠান্ডার সময় ফজরে মুমিন চেনা যায়, মুমিন চেনা যায়। জুম্মার নামাজ পড়া সহজ, কিন্তু ফজর পড়া অত সহজ না, কথা ঠিক ঠিক না? অতএব ফজরের নামাজ নিয়মিত যারা পড়ে, লেপকে কম্বলকে শীতের ভেতরে লাথি মেরে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য যারা মসজিদে চলে যায়, তারা প্রকৃত মুমিন, কথাটি ঠিক নয়। নবীজির ওপরে যখন ব্যঙ্গচিত্র করে, নবীজির ইজ্জতের সম্মানের উপর আঘাত করে, বাংলার জমিনের কুষ্টিয়া জেলার উলেমা ওলামা পরিষদ যখন নবীর ব্যঙ্গচিত্রকারী এবং নবীজির অপমানকারীদের বিরুদ্ধে যখনই আপনার অ্যাকশনের জন্য রাস্তায় নামার জন্য বলেছেন, এরা আপনার সব মহব্বত সবকিছু ছেড়ে আল্লাহর জন্য, নবীর আশিক হওয়ার জন্য তার রাস্তায় নেমেছে, কথাটি ঠিক নয়। সম্মানিত ভাইরা, এই ইসলাম এই পৃথিবীতে সহজে আসে নাই, সহজে আসে নাই। ইতিহাস পড়ে দেখবেন, আজকে বাংলার জমিনের রাস্তায় রাস্তায় মসজিদ। আমি প্রতি বছর ভারতবর্ষে প্রোগ্রাম করি। গত বছরের আগের বছরে কলকাতার থেকে প্রায় 250 কিলোমিটার দূরে আমি প্রোগ্রাম করলাম। এমনও রাস্তা আছে 50 কিলোমিটারের ভিতরে, হাই রোডের ভিতরে কোনো মসজিদ খুঁজে পাবেন না। আজকে বাংলার জমিনে এই মাদ্রাসাগুলি আছে, মসজিদগুলি আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে। এদের মাধ্যম দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কাছে এই দ্বীনকে পৌঁছাইছেন। জোরে বলি সুবহান। সাহাবীরা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন। অতএব মুমিন সর্বদাই আল্লাহ যখন যা চায় তাই আমাদের দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদরের সাহাবী যারা ছিলেন, তার ভিতরে একজন ছিলেন হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। একদিন হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, মাসআবের দিকে তোমরা একটু তাকাও। সাহাবীরা তাকালেন, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বললেন, ওগো রাসূলুল্লাহ, মাসআবের দিকে আমরা তাকালাম, তাকাতে বললেন, আপনি কাঁদলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি তখন বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, এই মাসআবের ছোটবেলার ইতিহাস তোমরা জানো না। এই মাসআব তার বাবা মার একমাত্র সন্তান। এই মাসআব ছোটবেলায় তার বাবা মারা যায়, এতিম হয়ে যায়। কিন্তু ছোটবেলায় ইসলাম গ্রহণ করেছে এই আদরের সাহাবী মাসআব। নির্যাতন করে মক্কায় টিকতে পারে নাই, হাবশা হিজরত করেছেন, হাবশার থেকে আবার ব্যাক এসেছেন, আবার নির্যাতন হয়েছে, মদিনার দিকে হিজরত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইতিহাস তুলে ধরলেন, এই হযরতে মাসআব দ্বিতীয় যুদ্ধ যখন, উহুদের যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীজির আদরের সাহাবী মাসআব বললেন, ওগো রাসূলুল্লাহ, আমার মনের তামান্না আল্লাহর রাহে শাহাদত বরণ করে আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমি শহীদের মৃত্যু নিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, তাই যাবি, তোমাকে সেনাপতি বানানো হবে। হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে বীরের ছদ্মবেশী পতাকা খচিত নবীজি কালিমা পতাকা ধরলেন, হাত দ্বারা ধরলেন, হাতের তরবারি দিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে গেল। বাম হাত দিয়ে নবীজির খচিত পতাকা ধরলেন, বাম হাত কাফেররা আক্রমণ করে বিচ্ছিন্ন করে দিলেন। হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়ে
আপনার দাঁত দিয়ে চেপে ধরলেন এই নবীজির খচিত পতাকা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আদরের সাহাবী শাহাদাত বরণ করলেন এই উহুদ প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে যখন উহুদ প্রান্তের ঘটনা, নবীজির মাথার ভিতরে হেলমেট ছিদ্র হয়ে তার কাটা পর্যন্ত নবীজির ঢুকে গিয়েছে। বন্ধুগণ আমার, ইসলাম শুধু নামাজ পড়া নয়, ইসলাম শুধু কুরআন তেলাওয়াত করা নয়। ইসলাম যদি শুধু নামাজ পড়া হতো, আমার নবীজি, আপনার নবীজি 27টে যুদ্ধের তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, কতজন শাহাদাত বরণ করেছে দেখো। উহুদ প্রান্তে 70 জন নবীজির আদরের সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো রাসূলুল্লাহ, 70 জন সাহাবীর কবর খনন করা এই মুহূর্তে সম্ভব নয়। আমরা অসহায় হয়ে গিয়েছি, আমরাও দুর্বল হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, 70 জন সাহাবী লাগবে না, কবর খোঁড়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, একটা কবরের ভিতরে তোমরা 2 জন 3 জন 4 জন পর্যন্ত তোমরা লাশ ঢুকায়া দাও। আজকে যে হাজী সাহেবরা যারা গিয়েছেন উহুদ প্রান্তে, এই হযরত আমির হামজা, বন্ধু, এই হযরত মাসআব ইবনে উমাইর, উহুদ প্রান্তে তার লাশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে বললেন, ওগো রাসূলুল্লাহ, কাপড়ের তো কোনো কাপড় নাই, আমরা কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, গোসল দেওয়া লাগবে না, কাফন দেওয়া লাগবে না, যার যার শরীরের ভিতরে রক্ত মাখা কাপড়গুলি আছে ওই দিয়ে কাফন দিয়ে দাও, জামা দিয়ে তাদের দিকে টেনে দাও, কারো কাছে চাদর ছিল চাদর দিয়ে ঢেকে দাও। ওগো রাসূলুল্লাহ, যেই চাদর আর কাপড়গুলি আছে পার দিকে টান দিলে পারে মাথা আগলা হয়ে যায়, মাথার দিকে টান দিলে পা আগলা হয়ে যায়। আমরা কি করতে পারি এই মুহূর্তে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন, মাথার দিকে টান দাও, আর পাহাড়ের থেকে ছোট ছোট ইজখির ঘাসগুলি পায়ের দিকে তোমরা ঢেকে দাও। 70 জন নবীজির কবর খনন। বন্ধুগণ, কয়েকটা কবরের ভিতরে 3 জন 4 জন করে রাখলেন। আল্লাহ নবী বললেন, এই মাসআব ইবনে উমাইর, তার লাশটা যখন কবরের ভিতর রাখবা, আমি নবীজি অসুস্থ, তারপরেও তোমরা আমাকে ডাক দিবা। ওগো নবীজি, কবর তৈরি হয়ে গিয়েছে, আপনার মাসআবের লাশ রেডি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কবরের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার আদরের সাহাবী মাসআব ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাত দিয়ে চেপে ধরেছে, হাত কেটেছে, বাম হাত দিয়ে পতাকা ধরেছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে। হযরতে মাসআব ইবনে উমাইর, বন্ধুগণ, কাটা হাত দিয়ে ধরেছেন, দাঁত দিয়ে চেপে ধরেছেন, কাফেররা তরবারি মেরেছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ, আমার মাসআবের উপরে আমি রাজি, তুমি আমার সাহাবীর উপরে রাজি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমি সূরা আনআম থেকে আশারাতু ওয়াসায়া, 10টা ওসিয়ত বাণী নবীজি বলেছেন, তার ভিতরে একটা ছিল শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। আর শিরিকের অপোজিট আমাদের মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। এই ইমানদার এরা কখনো আল্লাহর কালিমা জমিনে প্রতিষ্ঠা করার জন্য এরা ভয় পায় না, কথাটি ঠিক নয়। মুমিন হতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে কষ্ট দিও না, এটাও হারাম। পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতার সাথে সদাচরণ করো। 1 নম্বরে বললেন শিরিক করবে না, আর 2 নম্বর করবে না, পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কুষ্টিয়া জেলার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত আমি তোমাদেরকে শোনায় দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের
পরে তোমরা তোমাদের পিতামাতার সেবা করবা, মা বাবাকে তোমরা কষ্ট দেবা না। জনম দুঃখিনী মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। 10 মাস 9 মাস পর্যন্ত মা আমাদেরকে গর্ভের ভিতরে নিয়ে মা ঠিক মতন খেতে পারেন নাই, মা বমি করে দিয়েছেন। জনম দুঃখিনী মা রাত্রবেলায় খাবার খাওয়ার জন্য রান্নাঘরের দিকে গিয়েছেন, আমরা পেটের ভিতরে থেকে গুতা মেরে দিয়েছি, লাথি মেরে দিয়েছি। জনম দুঃখিনী মা পড়ে গিয়েছেন বিছানায়, মা ছটপট ছটপট করে কেঁদেছেন। সারা রাত পর্যন্ত মা আর কিছুই খেতে পারে নাই, মা সারা রাত্র পর্যন্ত না খেয়ে তিনি রাত্র কাটিয়ে দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন, জনম দুঃখিনী কোন মা সন্তানের লাথি যদি তার আঘাতে সারা রাত্র বেলায় না খেয়ে যদি থাকে, দিনের বেলায় রোজা রাখলে যেমন সওয়াব হয়, না খাওয়ার কারণে সন্তানের কারণে জনম দুঃখিনী মাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াব দেয়। বলি সুবহানাল্লাহ। এই জনম দুঃখিনী মা, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, ডেলিভারির সময় হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন, রোগী অত্যন্ত জটিল, ভিকটিম রোগী অত্যন্ত জটিল। ডাক্তার বললেন, রোগীর আপনজন কারা আছে আমার কাছে ডাক দাও, রোগীর মা বাবা কারা আছে আমাকে ডাক দাও। রোগীর মা বাবা, আপনজন, শ্বশুর শাশুড়ি সবাই চলে আসলো। আলাদা আলাদা ডাক্তার ডেকে বললেন, রোগীর পেটের যে বাচ্চা আছে এই বাচ্চা অত্যন্ত জটিল, বাচ্চা কিন্তু ডেলিভারি করানো সম্ভব নয়, বাচ্চা পেটের ভিতরে এমনভাবে রয়েছে, খুব জটিল অবস্থায় রয়েছে। বাচ্চা যদি ডেলিভারি করাতে হয় তাহলে মনে হচ্ছে এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগীকে, বাচ্চার মাকে হয়তো আল্লাহ পাক তুলে নিতে পারেন। আর বাচ্চার মাকে যদি সুস্থর দিকে যাওয়া যায়, বাচ্চাকে বাঁচানো যাবে না। ফল নেবে না, গাছ নেবে। গাছ বাঁচাতে চাইলে কিন্তু ফল সম্ভব নয়, আর ফল চাইতে গেলে গাছ সম্ভব নয়। তখন রোগীর আপনজনেরা, শ্বশুর শাশুড়ি যারা, মা বাবা যারা, ও ডাক্তার গাছ বাঁচায় দাও, ফল আপাতত থাক, গাছ বাঁচলে ফল পাওয়া যাবে। জনম দুঃখিনী মায়া আওয়াজ যখন শুনে ফেলেছেন, ডাক্তার না না এমন করবেন না, আপনি ফল বাঁচিয়ে দেন, প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে আমি দুনিয়ার আলো বাতাসের মুখ দেখাতে চাই। কুষ্টিয়া জেলার ভাইরা, এই মাকে কষ্ট দেবেন না। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে বাবারা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। তোমার বাবা যদি আহ শব্দ যদি বাহির করে, তাহলে তোমার জন্য সব শেষ হয়ে যাবে। কথা ঠিক ঠিক। জনম দুঃখিনী বাবা, তোমার আচরণে যদি চোখের পানি ফেলাই, কুষ্টিয়ার যুবকেরা, স্ত্রীর কারণে বাবাকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও, মা তোমার জন্য যদি একটু চোখের পানি ফেলায়, যতই বড় ব্যবসা থাক না কেন ধূলিসাৎ হয়ে যাবে। যত বড় চাকরিজীবী হও না কেন, তোমার ঘরের ভিতরে শান্তি তুমি পাবা না। আজকে আপনার লক্ষ্য করে দেখেন, বন্ধুগণ, শিল্পপতি, কোটিপতি, বিদেশ থেকে আপনার ডিগ্রি অর্জন করে এনেছেন, ও বন্ধুগণ, ঘরের ভিতরে 50,000 60,000 টাকার দামের বিড়াল পোষে, প্রতিদিন বিড়ালের পিছনে 500-1000 টাকা করে খরচ করে, কুকুর কেনে, কুকুরের পিছনে দৈনন্দিন 1000-2000 করে টাকা ব্যয় করে। অথচ কুকুরের আর বিড়ালের জায়গা হলো তার ফ্ল্যাটের ভিতরে, জনম দুঃখিনী মার জায়গা হয়ে গেল বৃদ্ধাশ্রমে। এমন আছে না? সন্তানকে কোরআনের জ্ঞান দেন। এই মাদ্রাসার যেমন নুরানি বিভাগ, হেফজ বিভাগ, এই সন্তানগুলি কোরআন পড়ে। ধন্যবাদ জানাই আমি এই কুষ্টিয়া জেলার এই প্রতিষ্ঠানকে, যারা আপনার এই মীর সাহেবের বাস্তবিটা দারুল হিকমা হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করেছেন। প্রাথমিক জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে এই ছেলেগুলি যদি ডিসি, ইসিএসপি, ডিসিএসপি, পিওনো এরা যদি হয়, এরা কোনোদিন তার মা বাবাকে কষ্ট দেবে না, কষ্ট দেবে না। জোরে বলে সুবহান। আমি যে মসজিদের ইমামতি করি, খতিব, উপজেলা মসজিদ শালিখা, মাগুরা জেলার শালিখা থানা, অনেক ইউনো মহাদাইকে দেখেছি আমি, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, বলে হুজুর একটু অজু রাখার চেষ্টা করি। জোরে বলে সুবহান। আমি তো সেদিন দেখলাম সাতক্ষীরার এক ইউনো হাফেজ,
কোরআনের হাফেজ। ভাইরা আমার, এই ছাত্রগুলি, আপনাদের ছাত্রগুলি হেফজ পাশ করার পর এরা যদি কওমি লাইনে চলে যায় দাওরা হাদিস পাশ করবে, এরা যদি জেনারেল লাইনে চলে যায় এরা আপনার কামেল পাশ করবে, এবং এই ছেলেগুলি আরবি প্রভাষক হবে, এই ছেলেগুলি ইঞ্জিনিয়ার হবে, এই এই যদি বাংলার জমিনে যদি আপনার ইউনো ডিসি হিসাবে যদি আল্লাহ পাক কবুল করে, বাংলার জমিন অতি সহজে সুদ মুক্ত হবে। কথাটি কেটে গেল। এই কোরআনের প্রতিষ্ঠান ঘরে ঘরে দরকার আমাদের। এজন্য বলছিলাম, মা বাবাদের কষ্ট দিবা না যুবক। অনেক আলোচনা, ম্যাক্সিম গোর্কির ইতিহাস শুনেছেন আপনারা। www.worldnews ম্যাক্সিম গোর্কি বলে, যারা মোবাইল চালান আগামীকালকে মোবাইলের ভিতরে সার্চ দেবেন, একজন ও বন্ধুগান খ্রিস্টান লেখক ম্যাক্সিম গোর্কি মায়ের নামে উপন্যাস লিখেছেন, যার উপন্যাসটা কয়েকশো ভাষায় তার উপন্যাসটা অনুবাদ হয়ে গিয়েছে। খ্রিস্টান মানুষ মায়ের সম্মান বৃদ্ধি করেছেন, মায়ের ভালোবাসা তুলে ধরেছেন। মা সন্তানকে কেমন ভালোবাসে। বন্ধুগণ আমার, বিদেশে যদি আপনার কোনো ছেলে যায়, 4 বছর 5 বছর পর যখন বাড়ি আসার সময় হয়ে যায়, শ্যালক যারা আছে তারা ফোন করে, দুলা ভাই শুনলাম প্লেনের বিমানের টিকিট হয়েছে। বলে হ্যাঁ দুলা ভাই, আমার জন্য এমন জিনিসটা আনবেন। শালি যারা থাকে, আপনজন যারা থাকে, বলে দুলা ভাই আমার জন্য এই জিনিসটা আনবেন। শাশুড়ি মাঝে মধ্যে বলে, জামাই বেটা শুনেছি মালয়েশিয়ার কম্বল নাকি ভালো, আমার জন্য একটা কম্বল নিয়ে এসো। শ্বশুর দাবি করে বসেছে, জামাই বেটা আমার জন্য মালয়েশিয়ার দিকে একটা ভালো ঘড়ি এনো। ছেলে রাত্রবেলায় বালিশে মাথা দিয়ে মনে মনে চিন্তা করলো, আল্লাহ সবাই এক একটা জিনিস দাবি করলো, আমার জনম দুঃখিনী মা আমার বাবা আমার কাছে তো কিছুই দাবি করলো না। রাত্রবেলায় মোবাইল করলেন, ও মা একদিন পরে আমি বাড়ি যাব, সবাই এক একটা জিনিস দাবি করেছো গো মা, তুমি তো দাবি করো নাই, তোমার জন্য আমি কি আনবো মা? জনম দুঃখিনী মা হাউমা করে কেঁদে দিয়ে বলে, বাজান আজকে 5টা বছর আমি তোর মাথায় হাত দিতে পারি নাই, তোরকে আমি একটু আদর করতে পারি নাই। ও বাজান শুধু মোবাইলে তোর ছবি দেখি, আমার কোনো জিনিস লাগবে না, তুই আয়, আমি মা তোকে যদি একবার দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। কবি বলেন, সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরিয়া কত ব্যথা পাইছেন বাচ্চা উদারও করিয়া, বিদেশে বিলাতে যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মাই, খোদা পেয়ে কাতর হয়ে কেঁদে ওঠে যখনই, হাজার কাজ ফেলে থুয়ে কোলে তোলে তখনই, বনে থাকে বন বাদরিক, ছা থাকে তার কোলেরিক, হাজার দুঃখ পেলে পারে ফেলে না তার বাচ্চারে। মা বলটা ছোট নাকি? আসলে তো ছোট নাই, মায়ের মতন এমন সম্পদ এ দুনিয়ায় আর নাই। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত আর তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। পিতা মাতার দিকে নেক নজর দিয়ে যদি তুমি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব দিয়ে দেয় তোমার আমলনামায়। বলি সুবহানাল্লাহ। আজকে খুশি হবেন আপনারা, আপনাদের এই মাহফিলে আমি আমার আব্বাকে সাথে করে নিয়ে এসেছি, আমার আব্বার সাথে এসেছেন আজকে আমার সম্মানিত ভাইরা আমার। সেজন্য আব্বাকে মাকে কষ্ট না দেওয়া, আমি যেটা বলছিলাম, ম্যাক্সিম গোর্কি তার উপন্যাসের ভিতর লিখেছে যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। আমি সংক্ষেপে বলছি, এই ছেলেটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা একদিন বলে ফেলেছে, তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন ভালোবাসো? বলে, তোরে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তাই তোমার মার থেকেও কি আমাকে বেশি ভালোবাসো? হ্যাঁ, আমি তোকে আমার মার থেকেও বেশি ভালোবাসি। তাহলে কি তুমি পারবে তোমার মার কলিজা কেটে আমাকে দেখাতে? ম্যাক্সিম গোর্কি তার উপন্যাসে লিখেছে, ছেলে বলে, হ্যাঁ আমি পারবো। ছেলে বলছে, আমি পারবো। এই ছেলে একদিন বাড়ির থেকে, মার কাছ থেকে সে বলছে, ও মা আমি 2টা দিন বাড়িতে আসবো না। 2টা দিন বাড়িতে না আসার কথা বলে 4 দিন হয়ে গেল। জনম দুঃখিনী মা ও বন্ধুগণ, এই ছেলে একটা সূরা কিনে ম্যাক্সিম গোর্কি লিখেছে। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি একটা উপন্যাস দিয়ে। এই ছেলে সূরা নিয়ে মার ঘরে ঢুকলো, যখন দরজায় আঘাত করলেন, সাথে সাথে দরজা খুলে দিল। জনম দুঃখিনী মা ছেলেকে জড়ায় ধরে বললেন, বাজান তুই 2টা দিনের কথা বলে আজকে 4টা দিন হয়ে গেল, তুই আমার একমাত্র কলিজার টুকরা, বাজান তোর মহব্বতে আমি মা কিছু খাই না।
আয়, তুই আমার বুকে আয়। মা জনম দুঃখিনী কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে, কপালে চুমা দিতে আরম্ভ করেছে। পাষণ্ড ছেলে ম্যাক্সিম গরিকি তার উপন্যাসে লিখেছে, পকেটের ভিতরে সূরা বার করে সুযোগ পেয়ে মার কলিজায় আঘাত করেছে, গলা কাটা মুরগির মতন মা ছটপট ছটপট করেছে। এই ছেলে মার বুক ফেড়ে কলিজা বাহির করে দৌড়াতে আরম্ভ করেছে, প্রেমিকাকে দেখানোর জন্য দৌড় আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে এই কলিজা নিয়ে দৌড় আরম্ভ করেছে। মাঠের আলের উপরে উঠে থপ করে পড়ে গিয়েছে। যখন সন্তান পড়ে গেছে, কলিজা আর এক দিক দিয়ে পড়ে গিয়েছে। কলিজার থেকে আওয়াজ ভেসে এসেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার কলিজা বাহির করেছো, আমি কষ্ট পাই নাই। ও বাজান, তুমি পড়ে গিয়েছো, ও বাবা তুমি কষ্ট পাও নাই তো? এর নাম মায়ের ভালোবাসা। কথা ঠিক ঠিক নয়, এর নাম মায়ের ভালোবাসা। একে বলে মা। মা নিঃস্বার্থে ভালোবাসে, আর বাকি সবাই স্বার্থের কারণে ভালোবাসে। কথা ঠিক ঠিক নয়। স্ত্রী ভালোবাসে, খুব ভালোবাসে। স্ত্রীর শীতের সময় একটু মেরিল কিনতে দেরি হোক, দেখেন কেমন ভালোবাসে। আপনার শ্বশুর ভালোবাসে, বাড়িওয়ালির গায়ে 2 থাপ্পড় মেরে দেন, শ্বশুর যদি শোনে কেরকম ভালোবাসা বোঝা যাবে। কথা ঠিক ঠিক নয়। অতএব মায়ের পায়ে নবীজি জান্নাতের কথা বলেছেন। এই জনম দুঃখিনী মা যাদের ঘরে আছে, বাবা যাদের ঘরে আছে, কুষ্টিয়াবাসী আজকে ভরা মজলিসে আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, মাকে কারা কষ্ট দেবেন না। হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, হাত তামান। এই জনম দুঃখিনী মা, মায়েদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। তবে মায়েদের কিন্তু দায়িত্ব আছে, আছে না নাই? মায়েদেরও দায়িত্ব আছে। ও মা, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। কথা ঠিক ঠিক না? আপনার ঠিকানা জাহান্নাম। স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে, অনেক জায়গায় স্ত্রী দাও নিয়ে স্বামীরে তাড়া করে, আছে না নাই? আর কয় জানোয়ার রে, শয়তান রে, আজকে 2 ভাগ করে ফেলবো। কি সাহস এই মহিলাদের, আছে না নাই? এত সাহস, দাও দিয়ে কুড়াল দিয়ে তাড়া করে। ওমা, তোমার স্বামী যদি তোমার উপরে কষ্ট পায়, তুমি যদি মারা যাও, আর ও যদি বলে আল্লাহ এ শয়তান যে আমারে কত জ্বালানো জ্বালাইছে, তোমার কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরে যাবে। কথাটা কিনি। আমাদের মায়েরা আমাদের খুব ভালোবাসে, সব ভালোবাসে, কিন্তু মায়েদের একটা অভ্যাস, এই মা আপনি আর এক জায়গায় বিয়ে করেন এটা কিন্তু কখনো চাই না। কথা ঠিক ঠিক, কখনোই চাই না, কখনোই চাই না। আমার গল্প মনে পড়ে গেল। এক স্ত্রী অসুস্থ, স্বামীকে বলছে শোনো আমি মনে হয় আর বাঁচবো না, ডাক্তার বলেছে আমি মারা গেলে তুমি কি আবার বিয়ে করবা? বলে তোর মরার দরকার নেই, তুই বেঁচে থাক। বলে না, তোমার সঙ্গে সংসার করলাম, তোমার যে আচরণ আমি তো খুব ভালোভাবে জানি, তুমি কি আবার বলো বিয়ে করবা কিনা। তবে শোনো, তুমি বিয়ে করো, কমপক্ষে কবরের মাটিটা শুকাতে দিও। স্বামী বললেন আচ্ছা ঠিক আছে। আল্লাহর খেলা, মারা গেছে। ও ভাই, যখন অল্প বয়সে কারো স্ত্রী মারা যায়, তখন ঘটকরা কিন্তু পিছনে লাগিয়ে থাকে যে তারে আর একটা চাষি জোড়ায় দিতে হবে। লাগে কি লাগে না? ঘটক লাগিয়ে গেছে, চাচা অমুক জায়গায় একটা ভালো মেয়ে আছে। বলে দাঁড়া, তোর চাচি বলে গিয়েছিল কবরের মাটিটা শুকাতে, শুকাইছে কিনা দেখে আসি। গিয়ে দেখে পুরো কাদা, শুকাই নাই। বলে আরো কিছুদিন ওয়েট। প্রতিদিন জোহরের নামাজ পড়ে কবর জিয়ারত করে চাচা চাচির। একদিন জোহরের সময় পায় নাই, মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে যাচ্ছে। ও ভাই, মাগরিবের নামাজ পড়ে যখন কবরের দিকে যাচ্ছে, অন্ধকার অন্ধকার ভাব, দেখে আরেকজন বালতি আর বদনা হাতে করে আসছে। 2 জন যখন এক জায়গায়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই আপনি এখানে কেন রাত্রবেলায়? তার মানে কিরা কিরা এক জায়গায়। কথা বোঝে না কুষ্টিয়া ভাষী। শ্যালকার দুলা ভাই কচ্ছে এই তুই রাত্রবেলা এখানে কে? দুলা ভাই কয় তুই কে? বুঝাইছে? দুলা ভাই কয় এই তুই কে? শ্যালক বলে দুলা ভাই আপনি কে? লাস্টে শ্যালক বলছে দুলা ভাই আপা মরার আগের দিন আমারে বলেছিল মনি বেঁচে থাকতে কি উপকার করলি আর করলি তা জানি না, তবে মরার পরে প্রতিদিন তুই যদি আমার কবরে 1 বালতি করে পানি ঢেলে আসতে পারিস, আমি মরেও শান্তিতে থাকতে পারবো। ওরে শয়তান, দেখেন যাতে আর একটা বিয়ে না করতে পারে কবরের মাটি ভিজায় রাখছে। ভাইরা আমার, এরা এমন অ্যাকশানে যায়। মায়েদের অনেক দায়িত্ব রয়েছে, স্বামীদের সেবা করা, স্বামীর প্রতি খারাপ ধারণা না করা, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, লালন পালন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
কুষ্টিয়াবাসী, 1 নম্বর শিরিক করা যাবে না, 2 নম্বর মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুষ্টিয়াবাসী, সন্তানদেরকে তোমরা হত্যা করবে না খাবারের অভাবে। আল্লাহর কোরআন বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করতেছ আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও আমি রিজিক দিই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বাংলাদেশে যখন 9 কোটি মানুষ ছিল তারা যা খেয়েছে, এখন 18 কোটি মানুষ, আমরা তাদের থেকে আরো ভালো খাচ্ছি না? আরো ভালো খাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের জনগণ যদি 36 কোটি হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে একটা কাজ যদি তারা করে তোমাদের থেকেও তারা ভালো খাবে। জোরে বলি সুবহান। আল্লাহর কোরআন বলেন, দলিল নেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বের মানুষগুলি তারা যদি ঈমান আনে, তাকওয়া অর্জন যদি করে, খোদাভীরু অর্জন তারা যদি করে, আমি আল্লাহ বললাম তাদের রিজিকের অভাব যাবে না। ও বন্ধুগণ আমার, এই তো কিছুদিন আগে আমি সিলেট প্রোগ্রাম করলাম, কক্সবাজার প্রোগ্রাম করলাম, ঘরের ছাদের উপরে বড় বড় টমেটোর বাগান, কলার বাগান। এই যে আমাদের যশোর মাগুরায় আপনারা দেখেছেন, ও বন্ধুগণ আমার, ছাদের উপরে ধানের চাষ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের ওপর থেকে এবং আসমানের উপর, জমিনের নিচ থেকে আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব সন্তানদের হত্যা করা যাবে না। সন্তানদের হত্যা করা, গলায় অস্ত্র বাঁধিয়ে অথবা দুনিয়ায় আসতে না দেওয়া, এটা হলো সন্তানদেরকে হত্যা করা। আর একটা সন্তানদের হত্যা করা, কোনো মা এবং কোনো বাবা যদি সন্তানকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করে দেয়, কোরআনের জ্ঞান যদি তাকে না দেয়, ইসলামের জ্ঞান যদি না দেয়, সন্তানকে যদি নামাজি যদি না বানায়, তাহলে ও বন্ধুগণ এই সন্তানটাও কেমন জানি মরা। আল্লাহ নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই ছেলেগুলি, যেই মেয়েগুলি যারা আল্লাহ পাকের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রাখে, সৎ কাজ করে, তারা হলো জীবিত। আর যারা নামাজ পড়ে না, তারা কোরআন পড়ে না, জিকির আজকার করে না, তারা হলো মৃত। আজকে আপনারা মৃতবাসী, মৃত লোকগুলিকে জীবিত করার জন্য আপনারা এই কোরআনে কারিমের প্রতিষ্ঠান করেছেন। এই মাদ্রাসার ছাত্রগুলি তারা কোরআন পড়ে, তার মানে আগে কোরআন জানতো না, এখন তারা কোরআন পড়ে। আগে আপনার নামাজ পড়তো না, এখন এই ছেলেগুলি নামাজ পড়ে, এই ছেলেগুলি নুরানি পড়বে, এই ছেলেগুলি হাফেজ হবে, এই ছেলেগুলি দাওরা হাদিস পাঠ করবে, এই ছেলেগুলি কামেলে চলে যাবে, এই সন্তানগুলি বাংলার জমিনের জন্য হক্কানি আলেম হয়ে যাবে। তাহলে মরা ছেলে যাদের ভিতরে কোরআন দিল তাদেরকে জীবন্ত করে দিল। কুষ্টিয়াবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই কোরআনের এই প্রতিষ্ঠানগুলি, আমি আমার ভাষায় বলি মেডিকেল কলেজ, এখান থেকে হাফেজ হয়ে আলেম হয়ে বাংলার জমিনে ছড়িয়ে কোরআনের তাফসীর করে ঈমানের প্রেসক্রিপশন দিয়ে তাদেরকে নামাজি বানায়। এই মাদ্রাসার ছাত্রগুলি অনেক ছেলে দূর দূরান্ত থেকে আসে, কাহারুর ছেলে, কাহারুর পোতা ছেলে, কাহারুর নাতি ছেলে। ভাইয়ের আমার, অনেক প্রতিষ্ঠানে দেখা যায় মা নাই, বাবা নাই, এতিম অসহায়, এই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, মা নাই, বাবা নাই, হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, আমি কিছুই দিতে পারবো না, টাকা দিতে পারবো না, খাবার দিতে পারবো না, এতিম, আমার মা নাই, আমার বাবা নাই।